আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তাই সকাল সকাল চলে এলাম। আজকে একটু সংসারের যা কাজ কাম খালি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত কাজ কাম নিয়ে পড়ে আছি আমি। তো আজকে তোমাদেরকে সেই জন্য রেসিপিটা আমি করে দেখাতে পারবো না। তো অনেক কাজ। এই যে আমার হাতের কাজটা এখানে টাকতে টাকতে রেখে দিয়েছি ঢাড্ডায়। এদিকে ঘর মুছবো তাও রেডি করেছি। পাখাগুলো পরিষ্কার করছিলাম তো সেই জন্যই ভাবলাম এত ধুলো ময়লা পড়েছে, ওইগুলোকে পরিষ্কার করে ঘরদোরগুলো মুছে নেবো। এই যে পাখাগুলো, বাইরের পাখা, এটা কাজের কাছে এই পাখাটা চলে। তো এত কালো হয়ে গেছিলো ময়লাতে, তো সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রান্নার গ্যাসের কাছে দেখো পুরো বন্ধ স্টপ। তো সবজি আছে ওইখানে, সবজিটা ভাজা করব। আর মাই সেটা মুড়ি খেয়ে ওইভাবে ফেলে রেখেছে, শসা দিয়ে মুড়ি মাখিয়েছিল। তো দুধ গরম করে রেখে দিয়েছি এইভাবে। এই যে, আর শুধু ভাত এখন হয়েছে, আলু ভাতটা ভাত হয়েছে। আর এটা বেগুন পটল সব কেটে নিচ্ছি। আগে কাটতে কাটতে তোমাদেরকে ভাবলাম আগে ভিডিওটা করে দেখিয়ে দিই, তো সেই জন্যই আগে ক্যামেরাটা অন করলাম। তো দেখো গ্যাসের কাছে এখন কিছুই রান্নার ব্যবস্থা আমি করিনি। আজ এত কাজে ব্যস্ত আছি সকাল থেকে বন্ধুরা, কিছু মনে করবে না, আমি রেসিপিটি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ঘরের ভেতরটা তো দেখো খালি কি অবস্থা হয়ে আছে, সব কাজ গোছাতেই আমার দুপুর হয়ে যাবে। এই যে এসিটার এত প্রবলেম তোমাদেরকে বলছি, তার আগে পাখাটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে এসির এইখানটা দিয়ে মানে বাইরের একটা গর্ত ছিল, সেখান দিয়ে ছ্যাঁদা করা ছিল, কারেন্ট তার ঢুকেছিল না, ওই মোটা তারটা। তো সেইটা দিয়ে গর্ত দিয়ে ইঁদুর ঢুকে ভেতরে তারগুলো কেটে কেটে সব ফেলেছে এই বিছানা এখানে। আর ওই জানলাটা খোলা থাকে, তো ওদের বাড়ি থেকেই মানে কাঠে রান্না করে ওর ধোঁয়া এসে এসে এই পাখাগুলো খারাপ করে দেয়, ঘরে সাদা রং পুরো খারাপ করে দেয়। তাই জন্য আমি সবসময় জানলাটা এঁটে রাখি। এই দেখতে পাচ্ছ পুরো সব জায়গাটা তো সাদা, পাখাও সাদা, এসিও সাদা, ঘরও সাদা, সব দিয়ে ময়লা লেগে যায়। তো সব সময় তার এঁটে রাখাও সম্ভব না, ঘর তো অন্ধকার হয়ে থাকে, লাইট জ্বালিয়ে রাখতে পারিনি। আর এইটা হচ্ছে বাথরুমের ছাদ, এ তো সকালবেলা ব্লিচিং সব ছড়িয়েছি, দেখতে পাচ্ছ কত কালো হয়ে গেছে, ব্লিচিং ছড়িয়ে দিয়েছি। আর এই কাগজটা দিকে বেঁধে রেখি যাতে না আমার বৃষ্টি হলে ঝাপটাটা পৈটের কাছে লাগে। তা আকাশ পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ, একটু একটু মেঘ আছে, আজকে বৃষ্টি হয়নি, অন্ধকারও হয়ে আছে। তো আবহাওয়াটা খুবই সুন্দর, না বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে। চলো ওপরটা আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা, ছাদের ওপরটা। ছাদে তো আমি এখানে কিছু কিছু ব্লিচিং ছড়িয়ে দিয়েছি, একবার দিয়েছিলাম তোমাদের অন্য একটা ভিডিওতে করে দেখিয়েছি। তাই এ তো আবার আজকে নতুন করে দিয়েছি, অনেকটাই উঠে গেছে, না দিলেও নয়, একটু ছাদে গেলেই তো পড়ে যাবার ভয় লাগে, তো সেই জন্যই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা এইভাবেই ব্লিচিং ছড়িয়ে দিবে যাতে না ছাদে গেলে পড়ে যাবার ভয় থাকে। তো চাদরটা পড়ে যাচ্ছিল, সকালে ধুয়ে দিয়েছি, চাদরটাকে একটু ঠিক করে রেডি করে দিলাম, হাওয়াতে এক সাইডে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো, দেখতে থাকো মমিনা রান্নাঘর। দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।